বিয়ের পর এই প্রথমবার আমার ৪ নাম্বার খালা শাশুড়ির বাসায় দাওয়াত খেতে গিয়েছিলাম। আর যাওয়ার পর আমাদেরকে এত সুন্দরভাবে বরণ করে নিয়েছিল যেন মনে হয়েছে মাত্রই বিয়ে করে এসেছি। আর তার সাথে তো আমাকে একটা সুন্দর বুকে দিয়ে বরণ করেছে। আর বুকেটা কিন্তু যেন তেন বুকে না, লিচু দিয়ে বানানো বুকে। তার সাথে আবার আমাদের দুলাভাই মালয়েশিয়া থেকে বসেই আমাদেরকে ট্রিট দিয়েছে, যেহেতু তার শ্বশুরবাড়িতে আমি আবার প্রথমবার গিয়েছিলাম। তো চলো এই সুন্দর ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার লাস্ট ব্লগে তো তোমরা দেখেছিলে যে দাওয়াত খেয়ে এসে রাতের বেলা আমি লাগেজ গুছাচ্ছিলাম, আর তোমাদেরকে বলেছিলাম যে সেটা তোমাদেরকে নেক্সট ব্লগে বলবো। আমি জানি হয়তো এটা তোমাদের কারোই মনে নাই, কারণ হচ্ছে আমি যে গ্যাপে গ্যাপে ব্লগ ছাড়ি তোমাদের কিভাবে মনে থাকবে, আমারই মনে থাকে না। তো যাই হোক, বেসিক্যালি লাগেজ গুছিয়ে নিচ্ছিলাম কারণ আমার খালা শাশুড়ির বাসায় আমাদের দাওয়াত ছিল, আমরা একটু বেড়াতে যাবো। এর জন্য আগের দিন রাতের বেলায় হচ্ছে লাগেজ টাগেজ গুছিয়ে নিচ্ছিলাম, সকালে যেন আর প্যারা না হয়। এখানে হচ্ছে সেই দিন আমি এই ব্ল্যাক ড্রেসটা পরে নিয়েছিলাম। তোমরা কোনো একটা ব্লগে দেখতে পেয়েছিলে যে আমার পার্সেল আসছে, আমি তোমাদেরকে বলেছিলাম যে এটা ড্রেস দিয়েছি, তো সেখান থেকে একটা জামা এটা পরেছিলাম। আর তার সাথে জুতাটা হচ্ছে আমার বিয়ের পরপরই, মানে আমাকে উঠে নিয়ে আসার পরপরই লামু জানুকে দিয়ে কিনিয়েছিলাম, সেটাই পরেছিলাম এতদিন পর আর কি। তো যাই হোক, এখানে আমরা দুইজনও রেডি হয়ে গিয়েছি, আমাদের জিনিসপত্র সবকিছু গুছানো শেষ। এখন আমরা বের হয়ে যাব। আর বের হওয়ার আগে থেকে যখনই আইজা দেখছে যে আমরা ড্রেস পরেছি, তখন থেকে ও কান্নাকাটি শুরু করে দিছে। তাই হচ্ছে ওর মামা আগে ওকে নিয়ে দোকানে গিয়ে ওর কান্নাকাটি থামিয়ে এরপর ওকে হচ্ছে আমার শাশুড়ির কাছে দিয়ে আমরা চুরি করে বের হয়ে আসছি। আর এই দিন এত পরিমাণের গরম ছিল, মানে প্রচন্ড লেভেলের গরম ছিল, মানে নেক্সট লেভেল গরম ছিল আর কি। তো গরমের রোদে একদম পুড়ে যাইতেছিলাম। কাউতলিতে এসে এখানে আমরা ওয়েট করছিলাম। এরপর রিয়াদ হচ্ছে সেনজি খুঁজতেছিল, সেনজি পাওয়াই যাচ্ছিল না। অনেকক্ষণ পর আমরা একটা সেনজি পাই, তারপর সেনজিতে করে এই যে চলে আসছি। রাফিন হচ্ছে বাজারের ওখানেই ছিল, যে বাজার থেকে আমাদেরকে রিসিভ করে নিয়ে আসবে। তো আমি আর রিয়াদ হচ্ছে সেনজিতেই আসছি, ও বাইকে করে আসছে। তো এই যে চলে আসছি আমরা সেফলি। আর এখানে হচ্ছে আন্টি আর দাদু মিলে আমাদেরকে বরণ করছিল। মাশাল্লাহ মাশাল্লাহ, এগুলো দেখে কেউ মাশাল্লাহ বলতে কিন্তু ভুলবা না। আর এখানে দেখো আমাকে লিচুর স্পেশাল বুকে দিয়ে রিসিভ করা হচ্ছে, মানে লিচুর দেশে আসছি আর লিচুর বুকে দিয়ে রিসিভ করবে না তাহলে কি হবে বলো। এরপর এখানে হচ্ছে মাইশা আমাকে ফুলের মালা পরায় দিচ্ছিল, বাট একটু ফুলের মালাটা ছোট হয়ে যাওয়ায় সেটা আমার মাথায় পরিয়ে দিয়েছিল। মাইশা হচ্ছে রাফিনের চাচাতো বোন, ও নাকি সবসময় আমার ভিডিও দেখে, বাট এটা আমার সাথে ওর প্রথম দেখা, আমি ওকে প্রথম দেখেছি। আর এই মালাটা কিন্তু ওর নিজের হাতেই বানিয়েছে। তো এরপর হচ্ছে এসে বসার সাথে সাথেই হচ্ছে প্রিমা আপু আমাদের জন্য লেবুর শরবত করে নিয়ে আসছিল। আর লেবুর শরবতটাকে এত সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে আনছে, মনে হচ্ছিল যে আমরা কোনো রিসোর্টে আসছি। মানে কিছু কিছু রিসোর্ট আছে না, যে যাওয়ার পর ফুলের মালা পরিয়ে রিসিভ করে বা যে কোনো জিনিস ফুল দিয়ে ডেকোরেটেড করে দেয়, এক্স্যাক্টলি ওরকম লাগছিল আমার কাছে। তো যাই হোক, এখানে শরবত খেতে না খেতে প্রিমা আপু চলে গিয়েছিল আমাদের জন্য একদম টাটকা টাটকা লিচু পেরে নিয়ে আসতে। নিয়ে এসে আপু আমাকে ডেকে বলতেছিল, এই নাও মাত্র লিচু পেরে আনছে, আগে লিচুটা খাওয়া। আমি বলতেছিলাম যে আপু লিচু তো খাবো ঠিক আছে, বাট আগে আমাকে একটু বাগানটা দেখতে নিয়ে যাও। যদিও আমি সেনজি থেকে আস্তে আস্তে অনেক লিচুর বাগান দেখতে দেখতে আসছি, বাট আপুদেরটা তো আর দেখি নেই। তারপর হচ্ছে আপু আমাকে আর রিয়াদকে ডেকে নিয়ে আসলো যে চলো তোমাকে ঘুরে ঘুরে দেখাই। তো আসার পর আপুই আমাকে বলতেছিল যে তুমি নিজের হাতে লিচু পেরে পেরে খাওয়া আরো বেশি ভালো লাগবে। কিন্তু আমরা এমন একটা টাইমে গিয়েছিলাম যে লিচু সব এখন উপরের গুলো আছে, নিচে নাকি আগে এমনও ছিল যে নিচে একদম মাটিতে লেগে লেগেছিল। তাই আমি যেন লিচু নিজের হাতেই পেরে খেতে পারি, এর জন্য এই সিঁড়িটা এনে দিয়েছিল। এই সিঁড়িটাতে উঠে আমি নিজ হাতে লিচু পেরে এরপর আমরা খাচ্ছিলাম। আর এই ভিডিওটা হয়তো তোমরা আগেই দেখে ফেলেছো রিলস থেকে। তারপর হচ্ছে আমরা এখানে খাচ্ছিলাম আর আপু আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল যে লিচু বাগান পাহারা দেওয়ার জন্য একটা ঘর করা হয়। ঘরের নামটা যেন কি বলেছে এটা আপাতত আমার মনে পড়ছে না। তো যাই হোক, এরপর আবার আমরা পিছন সাইডে চলে গিয়েছিলাম। এখানে আবার দুইটা পুকুর ছিল, মানে রাফিনদের বাসাটা এমন একটা সাইডে পড়েছে যে ওদের আশেপাশে কোনো বাসা টাসা নেই। আর পিছন সাইডে তো একদমই খালি, দূর দূরত্ব পর্যন্ত কিছু নাই। আর মানে একদম নিশ্চুপ, একদম শান্তশিষ্ট, অনেক বেশি চুপচাপ আর কি। তো যাই হোক, এরপর হচ্ছে আমরা বাসায় আসার পর আবারও আমাদেরকে আম লিচু দেওয়া হয়েছে, সেটা খেয়েছি। এর একটু পর হচ্ছে আমরা লাঞ্চ করতে চলে আসছি, আর আমরা বিরিয়ানি খেয়েছিলাম। এরপর হচ্ছে এখানে ওদের বারান্দাতে চলে আসছি। এখানে একটা চেয়ার রাখা আছে, সেই চেয়ারে বসে বসে রিয়াদ হচ্ছে লিচু খাচ্ছে। প্রথমে আমি বসাচ্ছিলাম আর কি, আমি একটু উঠে যেন কোথায় গেছি, এরপর রিয়াদ এসে বসে পড়ছে। তো এরপর হচ্ছে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমরা এখন হচ্ছে বিকালে একটু লিচু বাগান দেখতে বের হয়েছিলাম। এখন হচ্ছে আমরা ওদের লিচু বাগান তো দেখে ফেলছি, এখন আমরা পাশে লিচু বাগান দেখতে যাব। তো গিয়েছিলাম হচ্ছে আমি, প্রেমা আপু আর পিয়ালাপু, আর ওইখানে রাফিন আর রিয়াদ যেন কোথায় গিয়েছিল। তো দেখো অন্যদের লিচু বাগানে যে একটা লিচু পেরে খেয়েছি, কেউ আবার ভাই বোনা যে চুরি করে খেয়েছে, ওখান থেকে পারমিশন নিয়ে এরপর একটা লিচু ছিঁড়েছিলাম। লিচুর বাগান দেখা শেষে এরপর এখানে কিছু সুন্দর সুন্দর রাস্তা ছিল, সেখান থেকে আমরা হাঁটতেছিলাম আর গল্প করতেছিলাম। এখানে দেখো পুঁই শাকটাও কত সুন্দর লাগতেছে মাশাল্লাহ। এরপর হচ্ছে আমরা আবার ওদের আরেকটা বাগানে চলে গিয়েছিলাম, সেখান থেকে লিচু পাড়তেছিলাম। আর আপুরা তো হচ্ছে আমাকে অনেক অনেক কাহিনী শুনাইতেছিল, মানে তারা কাজিনরা যখন একসাথে বেড়াইতে আসতো তখন কি কি করতো সে সবকিছু আমাকে বলতেছিল। তো যাই হোক, এরপর হচ্ছে আমরা বাসায় চলে আসছিলাম, যেহেতু সন্ধ্যা হয়ে যাবে। বাসায় এসে আমরা রেস্ট করছিলাম, এর মধ্যে রাফিনা রিয়াদও চলে আসছিল। এরপর প্ল্যান করছিলাম যে আমরা একটু রাতে বের হব, কিন্তু এর মাঝখানে হচ্ছে আবার নাহিদ ভাইয়া কল দেয়। নাহিদ ভাইয়া হচ্ছে আমাদের দুলা ভাই, মানে পিয়ালাপুর হাজবেন্ড। ভাইয়া কল দিয়ে বলতেছিল আমার শ্বশুর বাড়িতে যেহেতু প্রথমবার আমার শালা বউ আসছে, তো আমি ট্রিট দিব। তো আমরা চলে আসছিলাম একটা রেস্টুরেন্টে, এটা
এটা বাসা থেকে বেশ খানিক দূরেই ছিল, বাট অনেক বেশি সুন্দর ছিল। এটার নাম মেবি ছিল নায়র। তো ভাইয়া বারবারই বলতেছিল যে আমার যা যা পছন্দ হয় আমি যেন সেগুলো অর্ডার করে দেই। তো এখানে আমরা অর্ডার করেছিলাম পিৎজা, নাচোস আর সাথে ছিল কোল্ড কফি। আর ভাইয়াকে অনেক অনেক থ্যাংক ইউ আমাদেরকে ট্রিট দেওয়ার জন্য। আর আমরা কিন্তু সবাই গিয়েছিলাম, মানে সাথে আন্টিকেও নিয়ে গিয়েছিলাম, কারণ আন্টি একা একা বাসায় কি করবে। তো যাই হোক, এরপর আমাদের খাওয়া দাওয়া শেষ, চলে আসবে। এর আগে আবার আমি এই দোলনাটাতে একটু বসছিলাম। প্রিমা আপু আবার এই সুন্দর ভিডিওটা করে দিয়েছে, মানে আপুই নিচে থেকে বলতেছিল যে বসো, তোমাকে একটা ভিডিও করে দেই। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষে গল্প টল্প করে আমরা এখন হচ্ছে বাসায় চলে আসবো। আর সামনে কিন্তু আরো সুন্দর সুন্দর ভিডিও আসতেছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।